জন্ম নিয়ন্ত্রণ অপারেশন করতে গিয়ে মৃত্যু হলো এক আইসিডিএস কর্মীর। হাসপাতালের ভুল চিকিৎসার অভিযোগ এনে বিক্ষোভ বিজেপির। গতকাল পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের কাকটিয়া এলাকার জানু বসান স্বাস্থ্যকেন্দ্রে অপারেশন করতে গিয়ে মৃত্যু হলো এক আইসিডিএস কর্মীর। জানা যায়, সরকারিভাবে জন্ম নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন এলাকায় সরকারি উদ্যোগে স্বাস্থ্য কর্মীর বাড়িতে 2 সন্তান অথবা তার অধিক সন্তান থাকলে তাদের বিনামূল্যে লাইগেশন করানো হবে, এমনটাই জানিয়েছিলেন। এরপরে সমস্ত তথ্য সংগ্রহের পর জেলা জুড়ে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে জন্ম নিয়ন্ত্রণ লাইগেশন অপারেশন করা হয়। সেই মতো শুক্রবার তমলুক থানার সায়রা গ্রামের বাসিন্দা রেবতী সামন্ত, বয়স 37, পেশায় এক আইসিডিএস কর্মী, কাকটিয়ার জানু বসান স্বাস্থ্যকেন্দ্রে অপারেশন করার আগে এনাস্থেসিয়া ইনজেকশন দেওয়ার পরে অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় পূর্ব মেদিনীপুর গভর্নমেন্ট মেডিকেল কলেজে। তবে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে মেডিকেল কলেজে আনার সময় মৃত্যু হয়, এমনটাই অভিযোগ করেন মৃতার স্বামী বিমলেন্দু সামন্ত। তিনি আরও অভিযোগ করেন, পরিকাঠামো না থাকা সত্ত্বেও একসঙ্গে এতজনের লাইগেশনের অপারেশন হয় কি করে। সেই পরিপ্রেক্ষিতে হাসপাতালের পরিকাঠামোর অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করে হাসপাতালের BMOH এর নিকট ডেপুটেশন দেয় বিজেপি। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট। হবে ওইখানে একটু টুকটাক বক্তব্য হবে। না না ওখানে এখানে শুনবো, আমরা তো পাঁচজন যাবো। আর কি দরকার? গতকাল জানুবসান স্বাস্থ্যকেন্দ্রে লাইগেশন করার একটা দিন ধার্য করা হয়েছিল, তাতে একজন পেশেন্ট মারা যায়। সেটা নিয়ে আজকে আমাদের ডেপুটেশন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং একটা বিক্ষোভ সমাবেশ। মারা যাওয়ার কারণটা আমরা ঠিক জানতে চাইছিলাম ডাক্তারবাবুর কাছে, কিন্তু যিনি ডাক্তারবাবু ইনচার্জে ছিলেন উনি আজকে নেই। ওনার কাছেই আমরা বেসিক্যালি এসেছিলাম এই ডেপুটেশনের জন্য, কিন্তু উনি তো নেই, সেই জন্য আমরা জানতে পারিনি। তবে একদিনে এই এতগুলো লাইগেশন, যেটা জানতে পারলাম প্রায় নিয়ার অ্যাবাউট 300 লাইগেশন, এই যে টার্গেট, পরিকাঠামো নেই অথচ টার্গেট নেওয়া হয়েছে, এটা কেন নেওয়া হয়েছে সেটাই আমাদের জানার ছিল, তাই আসছিলাম, এখানে এসেছিলাম। চিকিৎসার গাফিলতি বলে মনে করছি। চিকিৎসার গাফিলতি তো অবশ্যই, এটা তো শুধু এখানে নয়, গোটা রাজ্যব্যাপী চলছে। আজকে কি বলবেন? আজকে কি বললেন? এরা যে সমস্ত কাজগুলো করে সেটা তো আমাদের যে কর্মাধ্যক্ষ, আমরা শহীদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত যিনি স্বাস্থ্য ডিপার্টমেন্টে আছেন ওনাকে জানান না। ওরা না জানিয়েই খামখেয়ালিতে যা কিছু করেন, অথচ এত বড় একটা অপারেশন হলো, এখানে কিন্তু এসির ব্যবস্থা রাখা উচিত ছিল। অ্যানাস্থেসিয়ার পর রুগীকে গরু ছাগলের মতো বাইরে রাখা হয়, গরু ছাগলের মতো, তারপর তাকে ওটিতে ঢোকানো হয়। এটা তো জানলাম আমরা এখনই। কালকেই কি মারা গেছেন অন্য রোগী এখানে? গতকালই মারা গেছে, এই হাসপাতালে এইখানেই মারা গেছেন। কিন্তু এরা ট্যাক্টফুলি ওনাকে অ্যাম্বুলেন্সে করে তমলুক ট্রান্সফার করে, কিন্তু রুগী যাওয়ার আগে এখানে কিন্তু পুলিশ এসে পৌঁছে যায়। তার মানে কি বোঝা যায়? রুগী এখানেই মারা গেছে। কি যাচ্ছেন? আমরা চাচ্ছি যাতে পরিষেবা আরও ভালো হয়, মানুষ যাতে আরও ভালো পরিষেবা, যিনি মারা গেছেন আমরা তো ওকে ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু আমরা চাচ্ছি পরিষেবাটা যাতে আরও ভালো হয়। সেই জন্যই আমাদের আজকে ডেপুটেশন দেওয়া। অরুণাভ মহাপাত্র, সহকারী সভাপতি, শহীদ মাতঙ্গিনী ব্লক। স্যার বলছি, কালকে রোগী মৃত্যুর ঘটনা নিয়ে দুঃখ দেখাচ্ছেন আজকে বিজেপি, কি বলবেন? হঠাৎ মৃত্যুর কারণ? কালকে লাইগেশন ওটি ছিল আমাদের এখানে, একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। এবার কেন হয়েছে বা কিসের জন্য, সেটার জন্য পেশেন্ট তমলুক ডিস্ট্রিক্ট হসপিটালে সিসিউতে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে আমি যতদূর জানি পোস্টমর্টম করা হয়েছে। পোস্টমর্টমের রিপোর্ট হয়তো এখন আসেনি, রিপোর্টটা আসলে ওটা পুরোপুরি ক্লিয়ার হবে
বা এইসব ব্যাপারে কমেন্ট করবেন সিএমআই স্যারের অফিস। তো সব ইনভেস্টিগেশন চলছে উপর মহল থেকে। ইনভেস্টিগেশন কমপ্লিট হলে রিপোর্ট আপনারা নিশ্চয়ই পেয়ে যাবেন যে কেন কী হয়েছে। এরা অভিযোগ করছে যে এখানেই ভুল চিকিৎসার ফলে, অর্থাৎ একটা ইঞ্জেকশন দেওয়ার ফলে এখানেই মারা গেছে। দেখুন, এখানে লাইগেশন ওটি আগেও হয়েছে, কালকেও অনেকেরই হয়েছে, প্রত্যেকেই ভালো ছিল। যেটা হয়েছে দুর্ভাগ্যজনক নিঃসন্দেহে, কিন্তু যা করা হয়েছে সবার জন্য সেম প্রসিডিউর ফলো করা হয়েছে। এবার সেখান থেকে বাকিটা পোস্টমর্টমের পরেই বলা যাবে। আমার নাম ডক্টর অভিষেক মজুমদার। वंदे मातरम वंदे मातरम भारतीय जनता पार्टी जिंदाबाद 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 भारतीय जनता पार्टी जिंदाबाद 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 হলমার্ক সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না, তাই তো আর ভাবনা চিন্তার প্রয়োজন নেই। আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে। নিউ মহাপ্রভু জুয়েলার্স অ্যান্ড ওয়ার্কস, আপনার সৌন্দর্য আমার অলংকার, বিশ্বস্ততার একমাত্র ঠিকানা, আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা। ভারত সরকার অনুমোদিত HUID সার্টিফাইড হলমার্ক যুক্ত সোনার গহনা পাওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আপনার মনের মতো ডিজাইন অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য নতুন আধুনিক মডেলের সোনার গহনা পাওয়া যায়। এছাড়াও কম দামে সার্টিফাইড আসল খাঁটি গ্রহরত্ন, চাঁদি রূপোর গহনা, আকর্ষণীয় শোপিস সহ ভাইরাল পলা, শাখা, নোয়া বাঁধানো ও সোনা ও রূপোর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি। আমাদের ঠিকানা মিলননগর, পশ্চিম বাজার, সোনাপেত্তা টোল প্লাজার নিকট, গোবিন্দপুর, পূর্ব মেদিনীপুর। আমাদের ফোন নম্বর 8016055885 অথবা 7001738190। মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব। ডিজাইন ইয়োর ড্রিম হাউস। আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয়, আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। মার্বেল ঘাঁটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব। আর শুধু মার্বেলই নয়, আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব। আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে, বুড়ারিহাট, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ করুন এই ফোন নাম্বারে 9002804201 এবং 6295537518 এই নাম্বারে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।